আসসালামু আলাইকুম কাকা। খাওয়ার সময় সালাম দিতে নেই বাবাজি। ও আচ্ছা আচ্ছা, না না না, এই যে খাবার খাচ্ছেন তো এর জন্য বলছি যে কি খাচ্ছেন কাকা? ও খাসি বোনা ডাউল হ্যাঁ আর সাদা আটার রুটি। কাকা, এই যে আপনি যে এই যে আরামে বোনা ডাউল রুটি খাচ্ছেন, আমাদের শিল্পী মমতাজ বেগম উনি তো জেলখানা যায় এই যে সে পুরা রুটি আর এই যে সে পচা চাউল খাচ্ছে। আরে বাবা, ওদের টাকার অভাব নেই। মিডিয়ার খবরে কি শুনলাম জানো, যে ও কোটি কোটি টাকা বলে আত্মসাৎ করেছে। আচ্ছা কাকা, এই যে শিল্পী মমতাজ বেগমকে এই যে 5 দিনের রিমান্ডে নেছে, তার রিমান্ডে নিয়ে কি কোনো এমনি ডিম টিম দেয় নাকি ডালমাল দেয়? না না, আরে শিল্পী বলে একটা মান সম্মানের প্রশ্ন। সে একজন শিল্পী, তার অত বড় অপমান করতে পারে না, হয়তো এমনি জিজ্ঞাসাবাদ করতে পারে। কাকা এই যে একটা ভুল বললেন, আইনের কাছে কোনো শিল্পী এমপি মন্ত্রী নাই, অন্যায় করলেই তো তাকে ডিম দেবে। তারপরে একটা কথা কি, সে হাতে নাতে ধরা পড়েনি, তার অপরাধ একটাই, সংসদে বসে হ্যাঁ। নেত্রী হাসিনার সামনে মানে টেবিল বাজাতো আর গান গাতো, এই হচ্ছে তার বড় অপরাধ। না না কাকা, আপনি জানেন ওই শিল্পী মমতাজ বেগম খালেদা জিয়া ম্যাডামকে নিয়ে এবং তারেক জিয়ারে নিয়ে খুব উল্টোপাল্টা কথা বলেছে কাকা, এটা কি ঠিক করেছে? যাই হোক, যদি এটা বলে থাকে তাহলে সেটা অন্যায় করেছে। অন্যায় করেছে তাই না? তাই এই যে শিল্পী মমতাজ বেগম, সে একসময় সে মাটির ঘরে আসলে বসবাস করেছে, এখন মানিকগঞ্জে কোটি কোটি টাকার বাড়ি, ফ্ল্যাট বাড়ি এবং অনেক কিছু করেছে, কোটি কোটি টাকার সম্পদ গড়েছে। কাকা এগুলো কি হবে এখন? এখন যদি সে মানে 2 নম্বরই করে কামাই করে সেই টাকাতে বাড়ি গাড়ি করে, তাহলে সেটা সরকার তদন্ত করে বাইর করবে। আর যদি সে গান গায়ে পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করে, তাহলে তো সেটা নিয়ে আর কোনো প্রশ্নই ওঠে না। কাকা এই যে শিল্পী মমতাজের যে এই যে যে কোটি টাকার গাড়িটা এখন পড়ে রয়েছে, এই গাড়িটা কি আপনি চালাবেন? আপনাকে দিলি বাবা, আমি তার আত্মীয় না, রক্ত সম্পর্ক নেই। সে আমার প্রাইভেট গাড়ি কি করে দেবে? সে কি আমার গাড়ি দেবে? দেবে না। ওয়াও, দেখতে পাচ্ছেন এই যে কাকাকে অরিজিনাল ডিম ভেজে দিল। আসলে কাকা এখন এখানে ডিম ভাজি খাচ্ছে রিল্যাক্সে। আর কাকারে আপনারা সবাই জানেন, উনি আসলে মমতাজের নামে ওনারে আবার সবাই চেনে, সারা বাংলাদেশের লোক ওনাকে চেনে। উনি একটা ভালো লোক আর ওনার কথাবার্তাও আমাদের ভালো লাগে, এর জন্য মাঝে মধ্যে মমতাজের বিষয় জিজ্ঞেস করি। তা আচ্ছা কাকা, এই যে যে শিল্পী মমতাজ এই যে 17 বছর ধরে রিল্যাক্সে খাইছে দাইছে এবং বডি ফিল্টার বানাইছে, এখন কি জেলখানা যায় বডি ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? বাবা, এটা ভুল বললে। বডি ফিল্টার ওটা খাইয়ে দেয়ে বানানো লাগে না, ওটা আল্লাহর দান। আল্লাহ যদি তারে ভালো চেহারা দেয়, তাহলে তার চেহারা ভালো থাকে। আর আল্লাহ যদি যার চেহারা ভালো না দেয়, তার চেহারা ভালো থাকে না। ও বলতে পারছেন যে সবই আল্লাহর দান। আচ্ছা, আপনাকে খাওয়ার সময় আমি ডিস্টার্ব করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ বাবা, খাওয়ার সময় ডিস্টার্ব করতে নাই।